আর এখান থেকে একটি ক্লিপ লাগিয়ে দেবো যাতে এই ট্রেটা উপরের দিকে এসে পড়ে আর বাচ্চাগুলো খেতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। টাইগার মুরগির বাচ্চাকে আমি বারান্দায় রেখে দিয়েছি রোদ পোহানোর জন্য। আমার বারান্দায় কিন্তু 10:30 থেকে 11টার মধ্যে অল্প পরিমাণ রোদ আসে, তো বাসাসহ হালকা পরিমাণ রোদ পোহানোর জন্য এই ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছিলাম যাতে এরা একটু তাপ পায়। এরপর দেখলাম বাচ্চা একটা শব্দ করছে প্রচুর পরিমাণে। এরপর বাচ্চাগুলো আমি ছেড়ে দেবো যাতে এখানে ওরা হাঁটাচাটা করে, আর এদেরকে একটু পরিমাণে খাবার দিয়ে দেবো। এরা কিন্তু বারান্দার মধ্যে মলত্যাগ করেছে, আর এদের মল কিন্তু একদম স্বাভাবিক এবং সুস্থ বাচ্চা যেরকম মলত্যাগ করে ঠিক সেরকম আছে। তো কালকে বলেছিলাম একটা কালো বাচ্চা হালকা পরিমাণ জিমা ছিল, সে বাচ্চাটা এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। তো যাই হোক, এদেরকে আমি খুব সুন্দরভাবে যত্ন নিতে চাচ্ছি যাতে এরা বেঁচে থাকে সবগুলো। তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো বেঁচে থাকে আর এদেরকে যেন আমি ঠিকভাবে যত্ন নিতে পারি। তো দেখুন, এখন আমি এদেরকে সবগুলো এখন বাসার মধ্যে রেখে দিব। বারান্দায় এতক্ষণ ছেড়ে দিয়েছিলাম, এখন খাঁচার মধ্যে রেখে দেবো যাতে এরা খাবার খেতে পারে। তো খাবারের জন্য মনে হচ্ছে অনেকটা শব্দ করছিল। তো দেখুন, আমি ওই বাসায় রাত্রে রেখে দিয়েছিলাম আর ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম যাতে এরা তাপ পায় বা একটু গরম আবহাওয়া পায়, এদের বাহির থেকে যেন বাতাস এদের গরমের না যায়। এক এক করে সব বাচ্চাগুলোকে আমি এখন ছেড়ে দেবো, এরপর খাবার দেবো এবং পানি দিয়ে দেবো। আমি এখানে রেখে দেবো, যেটা এখানে রেখে দিই। এখন মুরগির বাচ্চাগুলোকে আমি খাবার দিয়ে দেবো। তো খাবার কিন্তু আরও আছে, এইটার মধ্যে অল্প একটু ছিল ভুট্টা মিক্সারটা, তো একদম মিহি গুঁড়া এটা। এই খাবারগুলো আমি দিয়ে দিলাম, আর এখান থেকে একটি ক্লিপ লাগিয়ে দেবো যাতে এই ট্রেটা উপরের দিকে এসে পড়ে আর বাচ্চাগুলো খেতে সুবিধা হয়। এই যে একটা ক্লিপ নিয়ে নিলাম, এখন একটু উপর দিয়ে লাগিয়ে দেবো, তাহলে ট্রেটা উপরের দিকে চলে আসলো আর বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন, তাহলে অনেক উপকৃত হব। আল্লাহ হাফেজ।